ওয়েল রাইট নাও আমি বসে আছি আমার ঠিক অপোজিটে হচ্ছে কম্বোডিয়ান এম্বাসি। যারা আমরা থাইল্যান্ড আসি চাইলে আপনি নিজে নিজে নিজ চেষ্টায় মাত্র 1 থেকে 2 ঘন্টার মধ্যে কম্বোডিয়ার ভিসা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্ট লাগবে? আপনার ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, দেন হচ্ছে আপনার ছবি, দেন হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, দেন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স। আর যদি আপনি আপনার হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিং এগুলো জাস্ট বুকিং দিলে হবে। আর সবাই চাইবেন যে এই ডকুমেন্টগুলা বাংলাদেশ থেকে প্রিন্ট আউট করে নিয়ে আসতে, কারণ এইখানে প্রিন্ট করতে মানে আপনি এই জাস্ট এই কয়েকটা জিনিস প্রিন্ট করতে আপনার খরচ আসবে অলমোস্ট অলমোস্ট হচ্ছে 200 থেকে 250 থাইল্যান্ডের বাথ, যেটা বাংলাদেশি টাকায় 1000 টাকার কাছাকাছি। তো সব মিলে আসলে এই জায়গাটাতে খুবই এক্সপেন্সিভ। একটা মাত্রই দোকান আছে, ওইখান থেকে আপনি করতে বাধ্য। আর টাইমটা মেনটেন করে আসবেন। 11টার পরে হচ্ছে আর আপনি অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবেন না। 2টা পর্যন্ত অফ থাকে, দেন 2টার পরে আবার জমা দিতে পারবেন। তো যারা সকালে আসবেন তারা চাইবেন যে 11টার আগে এসে সব কিছু পূরণ করে জমা করে দিতে, তাইলে আপনি 1টা 2টার মধ্যে পেয়ে যাবেন। আর যারা 2টা বাদে জমা দিবেন তারা 5টার পরে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন। একেবারে ইজিয়েস্ট একটা ওয়ে। বাট কম্বোডিয়ার ভিসা নেওয়াটা কোনো টাফ ম্যাটার না। মেইন ম্যাটারটা হচ্ছে আপনার ইমিগ্রেশনটা ক্লিয়ার করাটা। সেটা হচ্ছে পরবর্তীতে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। বাট রাইট নাও আমি ওয়েটিং, কারণ আমি 11টার পরে আসছি। 11টার পরে না আসছি, ফর্মটাও পূরণ করছি, জাস্ট টাইম আপ হয়ে গেছে যার কারণে ফর্মটা রিসিভ করে নাই। একটু 2টা পর্যন্ত ওয়েট করবো, দেন হচ্ছে ফর্মটা জমা দেবো, দেন 5টায় পাসপোর্টটা কালেক্ট করবো। এটা হচ্ছে একেবারে কম্বোডিয়ার ভিসা নেওয়ার ইজিয়েস্ট করতে হবে। জাস্ট কয়েকটা ফটোকপি এবং ছবি প্রিন্ট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে আপনার ছবি, জাস্ট এই 3টা ডকুমেন্ট লাগবে। আর পাসপোর্ট তো আপনি শো করবেন। এগুলো প্রিন্ট আউট করতে আপনার অলমোস্ট 200 থাইল্যান্ডি টাকা, 200 থাই বাতের মতো লাগবে। বাংলাদেশি টাকা 600-700 টাকা, টু এক্সপেন্সিভ। So 190. I will pay you or this side. This side. This side. ต่อไปอนุญาตประกอบกิจการโรงงานเพราะว่า I said where will I have to pay? ไม่ได้แจ้งประกอบ Pay to กิ you? จการนั่นหมายความว่ากระบวนการผลิตปลั๊กไฟทั้งเครื่องถักสายไฟเครื่องรีดพลาสติกและการประกอบถือเป็นการลักลอบประกอบกิจการนอกจากนี้ยังพบว่าโรงงาน 190 টাকা, ยังไม่ได้ขออนุญาต 190 থাইল্যান্ডের বাদ লাগবে। জাস্ট এগুলো ফটোকপি,แม้จะอ้างว่าเป็นการ জাস্টผลิต ব্যাংক เพื่อส่งขาย স্টেটমেন্টไปยัง আর ต่างประเท পাসপোর্টেরศ প্রথম পেজ,แต่กฎหมายกำหนด তারপরไว้ হচ্ছেว่าจำเป็น 4টাต้องแจ้ง ছবি কম্বোডিয়ান সাইডে নিছি। সব মিলে হচ্ছে আমার থাইল্যান্ডে 190 টাকা লাগছে, টু এক্সপেন্সিভ।เนี่ยใบอนุญาตประกอบกิจการโรงงานแห่งนี้จะแจ้งประกอบกิจการแล้วแต่เมื่อเจ้าหน้าที่ตรวจสอบกลับพบว่ามีการเปลี่ยนแปลง অ্যান্ড কম্বোডিয়ার ভিসাটাতে আপনি দেখবেন $30 এখানকার হচ্ছে পেমেন্ট ফি। বাট সেটার জন্য 3টা বিজনেস ডেতে আপনারা ওনারা পাসপোর্টটা ব্যাক করবে আর কি। বাট আপনার থেকে এখান থেকে $30 পরিবর্তে $60 নিবে। আই থিঙ্ক 1700 থাইল্যান্ডের বাদ নিবে। তাহলে আপনারা সুপার এক্সপ্রেস ডেলিভারি, যেটা হচ্ছে 2 ঘন্টায় ডেলিভারি দিয়ে দেয় সাথে সাথে। তো এই কারণে রেটটা একটু বেশি, বাট তাও ঠিক আছে। বাংলাদেশ থেকে এই ভিসা করে 14,000 টাকা লাগে।